হবে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, কিন্তু তোমরা যদি গুনাহগার না হও, ইমানদার আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার যদি হও, ওয়াজ তাফসীর ও জানেওয়ালা যদি হও, মসজিদ মাদ্রাসার সঙ্গে ভালোবাসা রাখনেওয়ালা যদি হও, হাসরের ময়দান তোমাদের কাছে 50,000 বছরের সমান মনে হবে না, 1,000 বছরের সমান মনে হবে না। ওই দিন মাথার উপরে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গাও পাকা থাকবে না। সব নবীরা পর্যন্ত আল্লাহ বাঁচাও বাঁচাও বলে কানবে, মা বাবা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তানেরা তার মা বাবার কথা ভুলে যাবে, আপনজন আপনজন থেকে পলাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আপনজন থেকে আপনজনেরা পলাইবে। ওই কঠিন হাসরের ময়দানের একটা দিন ইমানদার আল্লাহওয়ালার কাছে কত লম্বা হবে। এক ওয়াক্ত নামাজ পড়তে যে কয় মিনিট সময় লাগে, ইমানদার আল্লাহওয়ালাদের কাছে কিয়ামতের ওই দিনটা মাত্র কয়েক মিনিটের সমান মনে হবে। এই দিনটা কত লম্বা হবে। দিন কিন্তু একদিনই, কিয়ামতের দিন কয়দিন? সবাই বলেন, শিক্ষা যান, কয়দিন? একদিন। কেউ কেউ বলে এটা 50,000 বছর। না না, বিষয়টা কিন্তু এমন না, দিনটা কিন্তু একদিন। ইয়াউমান শব্দ সব জায়গাতেই, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল গাশিয়া, ইয়াউমুল রাদিফা, ইয়াউমুল তাকাল জামান, ইয়াউমুল ফাসাল, ইয়াউমুত তাগাবুন, হ্যাঁ, ইয়াউমুল কারিয়া, এরকম যত নাম আছে সবটার মধ্যে ইয়াউমুন শব্দ আছে, একদিনই আছে, একদিন এটা। কিন্তু একদিনটা দীর্ঘ কত হবে, লম্বা কত হবে, এই ব্যাপারে পবিত্র কোরআনের 2 আয়াতে আল্লাহ দুই সূরার 2 আয়াতে 2 ধরনের বর্ণনা। সূরা সাজদার 1 আয়াত আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। ওই দিনটা হবে দুনিয়ার দিন হিসাবে, গণনা হিসাবে 1000 বছরের সমান। কত হাজার বছর? আল্লাহ বলেন, তোমরা যে দুনিয়াতে বছর গণনা করো, আমরা কিন্তু 2টা সিস্টেমে বছর গণনা করি, সৌর হিসাবে, চন্দ্র হিসাবে। সৌর হিসাবে এটা ঈসাই বা সাল আমরা বলি, আর চন্দ্র হিসাবে হিজরি বলি। সৌর হিসাবটা আমরা যে বছর গণনা করি এখন 2024 সাল, এটা হলো ঈসা আলাইহিস সালাম যে জন্মগ্রহণ করছিলেন ওই সাল থেকে আজ পর্যন্ত 2024 সাল হইছে। আর হিজরি যে গণনা এখন চলে কত, 1446 হিজরি। এটা হলো আমাদের নবী যে মক্কা থেকে মদিনা হিজরত করে গেছিলেন, ওখান থেকে নিয়ে, ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত 1446 বছর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সৌর হিসাবে ইংরেজি সাল চলে, চন্দ্র হিসাবে আরবি সাল চলে, আরবি বছরগুলি চলে। সৌর হিসাবে 365 দিনে বছর হয়, চন্দ্র হিসাবে 360 দিনে বছর হয়। সৌর হিসাবের 100 বছরে, চন্দ্র হিসাবের 103 বছর হয়। সুবহানাল্লাহ বলেন। প্রতি শতাব্দীতে চন্দ্র বছরের 3 বছর করে বাড়ে। এখন আল্লাহ যে বললেন একটা দিন হবে 1000 বছরের সমান, অথচ পবিত্র কোরআনের সূরা মারিজের আরেক আয়াত আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা ফাসবির সাবরান জামিলা ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ওই দিন 50,000 বছরের সমান হবে। সূরা মারিজের আয়াতে আল্লাহ বলেছেন, সাজদার আয়াতে বলেছেন 1000 বছরের সমান হবে। তাহলে তো 2 আয়াতে টক্কর মনে হইতেছে।
আমরা মাদ্রাসায় যখন হাদিস পড়াই, দুই হাদিসে টক্কর লাগে, ইজা তারাজা তাসাকাতা, টক্কর লাগলে অনেক সময় বিধান বাতিল হয়ে যায়, আবার অনেক সময় সামঞ্জস্য বিধান করে দিতে হয়। দুইটার মধ্যে জবাব দিয়ে একটা মিল দিতে হয়। দুইটারে যার যার জায়গায় ঠিক রাখতে গেলে এটা আপনারা সব বুঝবেন না। এখন দুই আয়াতে তো টক্কর লাগলো, এখন আমরা কি দিয়ে বুঝবো? আসলে তো আয়াতে কোনো টক্কর নাই। আল্লাহ বলছেন কিয়ামতের দিনটা একদিনই হবে, কিন্তু এক আয়াতে 1000 বছরের সমান, আর এক আয়াতে 50,000 বছরের সমান। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো গুনাহগারদের যত গুনাহ বেশি হবে তার কাছে দিনটা তত বেশি লম্বা মনে হবে, গুনাহ যত কম হবে তার কাছে তত কম মনে হবে। কোন গুনাহগার যদি হাই লেভেলের হয় তার কাছে কিয়ামতের একদিন ওই 50,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আর একটু কম লেভেলের হয় তার কাছে একদিন 40,000 বছরের সমান হবে। গুনাহগার যদি আর একটু নিম্নমানের হয় তার কাছে ওই কিয়ামতের একদিনটা 30,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আর একটু কম লেভেলের হয় তার কাছে 20,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আর একটু কম লেভেলের হয় তার কাছে 10,000 বছরের সমান মনে হবে। গুনাহগার যদি আর একটু নিম্নমানের হয় তার কাছেই 1000 বছরের সমান হবে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, কিন্তু তোমরা যদি গুনাহগার না হও, ইমানদার আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার যদি হও, ওয়াজ তাফসীর ও জানেওয়ালা যদি হও, মসজিদ মাদ্রাসার সঙ্গে ভালোবাসা রাখনেওয়ালা যদি হও, হাসরের ময়দান তোমাদের কাছে 50,000 বছরের সমান মনে হবে না, 1000 বছরের সমান মনে হবে না। ওই দিন মাথার উপরে সূর্য, নিচে হবে তামার জমি, কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডাইনে বামে সুই পরিমাণ জায়গাও পাকা থাকবে না। সব নবীরা পর্যন্ত আল্লাহ বাঁচাও বাঁচাও বলে কানবে, মা বাবা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তানেরা তার মা বাবার কথা ভুলে যাবে, আপনজন আপনজন থেকে পলাইবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আপনজন থেকে আপনজনেরা পলাইবে। ওই কঠিন হাসরের ময়দানের একটা দিন ইমানদার আল্লাহওয়ালার কাছে কত লম্বা হবে। এক ওয়াক্ত নামাজ পড়তে যে কয় মিনিট সময় লাগে, ইমানদার আল্লাহওয়ালাদের কাছে কিয়ামতের ওই দিনটা মাত্র কয়েক মিনিটের সমান মনে হবে। বুঝে আসছে? যে যত বড় গুনাহগার তার কাছে একটা দিন ওই এত 1000 বছরের সমান মনে হবে। যে যত বেশি আল্লাহওয়ালা তার কাছে দিনটা একবারে সংকীর্ণ মনে হবে। কারণ বিচার কিন্তু আল্লাহ খুব দ্রুত করবেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হলেন দ্রুত হিসাব সম্পন্নকারী। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো। কেন? ওই দিন আমরা সবাই উঠব। এর আগে তো আমরা সবাই মরবো, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি? আরো জোরে বলেন। কোনো সন্দেহ নাই, আমরা সবাই মরে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই মরতে হবে। সব মারা যাওয়ার পরে ইসরাফিলের সিংহায় ফু দিয়ে যখন সব মেরে দিবেন, এবারে আজরাইলকে আল্লাহ লক্ষ্য করে বলবেন, দুনিয়াতে আর কারা আছে? আল্লাহ সব তো মইরা শেষ, খালি ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন সব ফেরেশতারে মেরে ফেলো, মেরে ফেলা হবে। এখন কারা আছে? আল্লাহ আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আর আমি আজরাইল আছি। আর আপনি আল্লাহ আছেন, আপনার তো মরণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে আজরাইল, আরশ বহনকারী ফেরেশতার কোনো প্রয়োজন নেই রে, আরশ বহনকারী 8 জন ফেরেশতারে মেরে ফেলো, মেরে ফেলা হবে। এরপরে বলবেন জিব্রাইল, ইসরাফিল, মিকাইলকে মেরে ফেলো, মেরে ফেলা হবে।
এবারে আরশটাকে আল্লাহ তার হুকুমের মধ্যে দাঁড় করে রাখবেন, বিনা ফালায় বিনা ফেরেশতায় আরশটা এখন দাঁড়িয়ে থাকবে। আরশটা কত বড়! ওয়াসসামাই যাতিল বুরুজ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখছেন, সাত আসমান সাত জমিনটা কত বিশাল। এক দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, এইভাবে দুই আসমানের মাঝখানে 500 বছরের রাস্তা। আবার প্রত্যেকটা আসমান প্রশস্ত, গাঢ় হইল আরো 500 বছরের রাস্তা। এইভাবে জমিন থেকে আরেক জমিনের দূরত্ব, সাত আসমান সাত জমিনকে যদি আলাদা কইরা লম্বা করা হয়, যত বড় হবে আল্লাহর কুরসির সামনে সাত আসমান আর সাত জমিন যেন একটা ডিমের মতো মনে হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় আল্লাহ যে কুরসির মধ্যে বসেন, ওই কুরসি আর সাত আসমান সাত জমিনকে যদি আলাদা করে বিস্তৃত করা হয়, আল্লাহর আরশের সামনে একটা ডিমের মতো ছোট মনে হবে। ওই বিশাল বড় আরশটারে 8 জন ফেরেশতা বহন করে রাখবো, কিন্তু আল্লাহ বলবেন তাদেরকে মেরে ফেলো। মেরে ফেলার পরে আল্লাহর হুকুম দিয়ে দাঁড় করে রাখবেন। এবারে ইসরাফিলের মুখে যে একটা সিংহা ছিল, ওই সিংহাটা তো অনেক ভারী, যেই সিংহার ফুৎকারের কারণে সব মাখলুকাত মারা যাবে। যেই সিংহায় ফু দিলে সব মাখলুকাত আবার কবরের ভিতর থেকে হাসরের ময়দানে উঠবে। এটা যেমন তেমন বড় সিংহা না, ওই সিংহাটারে আল্লাহ আর সে আজিমের মধ্যে লটকে রাখবে। সবাই যখন মেরে ফেলা হবে, এবারে আল্লাহ বলবেন কে আছে রে? আর আল্লাহ গো আমি আজরাইল আছি, আর তুমি আল্লাহ আছো। ওয়ান্তাল হাইয়ুল কাইয়ুম লা তামুতু আবাদা, তুমি চিরঞ্জীব, তোমার কোনো মরণ নাই গো আল্লাহ। আল্লাহ বলবেন আজরাইল রে, এই মুহূর্তে তুমিও মরতে হবে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে তুমিও মরতে হবে, তুমিও মরো। আজরাইল এখন মরে যাবেন। আল্লাহ যখন বলবেন মুথিয়া মালাকাল মাউত, মর রে আজরাইল। আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে এমন একটা চিৎকার দিয়ে মারা যাবে রে ভাই। ওই সময় যদি দুনিয়ার মাখলুকাত থাকতো, অতীত বর্তমান ভবিষ্যৎ যত মাখলুকাত, জিন ইনসান যত কিছু থাকতো ফেরেশতা সহ, আজরাইল মৃত্যুর সময় এমন কষ্ট পাইয়া যে একটা বড় চিৎকার দিবে। ওই চিৎকারের কারণে ওই সময় যদি সব থাকতো, কলিজা ফাইটা মারা যাইত। আজরাইল মরে যাবে। সবাই যখন মরে শেষ, আল্লাহ পাক এখন হযরত ইসরাফিলকে সবার আগে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। কারে জিন্দা করবেন? ইসরাফিলকে জিন্দা করবেন। ইসরাফিলকে জিন্দা করবেন, এরপরে জিব্রাইল মিকাইল এরকম বড় বড় ফেরেশতা সব জিন্দা করবেন। এরপরে বলবেন সিংহালো এখন একটা ফু দাও, ফু দাও, কিয়ামত ঘটাইতে হবে। ফু দাও সিংহাত। সিংহাত ফু দিব, কিন্তু এর আগে আমাদের নবীরে সসম্মানে রওজায়ে আতর থেকে জান্নাতের পোশাক পাঠাইয়া, নবীরে জান্নাতের পোশাক পরাইয়া হাসরের ময়দানে উঠাইব। সুবহানাল্লাহ। ইসরাফিল সিংহায় ফু দিলে সবাই হাসরের ময়দানে উঠবেন। সবাই নাফসি নাফসি বলে কানবেন। সবাই বিচারের জন্য পাগল পারা হয়ে যাবেন। গুনাহ পরিমাণ কারো গামে সাঁতার পানি, কারো মাথা পরিমাণ, কারো গলা পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো পেট পরিমাণ, কারো হাড় পরিমাণ, কারো ঘন্টা পরিমাণ, গুনাহ পরিমাণ গামে হাসরের ময়দানে পানি হবে। ওই কঠিন হাসরের মাঠে হঠাৎ করে আল্লাহ প্রশ্ন ছুড়ে মারবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বিচারের মালিক কে? কেউ কোনো জবাব দিবে না। নীরব নিস্তব্ধ, কারো পক্ষ থেকে কোনো জবাব নেই। আল্লাহ যখন দেখবেন কেউ কোনো জবাব দেয় না, আল্লাহ নিজেই তার প্রশ্নের জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী মহাক্ষমতাবান আমি আল্লাহ আজকের দিনের বিচারের মালিক।
এরে নমরুদ, আমি আল্লাহ আজকে এমন ইনসাফপূর্ণ বিচার করব, দেখা যাবে তোর দাম বেশি না তোর যুগের ইব্রাহিম খলিলুল্লাহর দাম বেশি। ফেরাউন রে, দেখা যাবে তোর সম্মান বেশি নাকি মূসা নবীর সম্মান বেশি। ও আবু জেহেলের দল, দেখা যাবে তোমাদের সম্মান বেশি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামের সম্মান বেশি। ও দুনিয়ার বেঈমান কাফেররা, দেখা যাবে আজকে তোমাদের সম্মান বেশি নাকি ইমানদার আল্লাহওয়ালাদের সম্মান বেশি। আমি আল্লাহ এমন ইনসাফগার রে, আমি এমন ইনসাফ করে বিচার করব, যার একটা মাত্র নেকি বেশি পাইব তারে আমি জান্নাতে পৌঁছে দিব, যার একটা মাত্র গুনাহ বেশি পাইব তারে আমি জাহান্নামে ঢুকিয়ে দিব। হাসরের ময়দানে আমলনামা দুইবার ওজন দেওয়া হবে। দুইবার। কয়বার? প্রথমবার ওজন দেওয়া হবে ইমানদার আর বেঈমান নির্ণয় করার জন্য। যাদের আমলনামায় যাররা পরিমাণ ঈমান আছে তার আমলনামাটা ভারী হইব, যার আমলনামায় যাররা পরিমাণ ঈমান নাই তার আমলনামাটা পাতলা হইব। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের আমলনামা ঈমান নাই তারা ডাইরেক্ট আলাদা, তোমরা সব বেঈমানের দল, তোমাদের আর কোনো হিসাব নাই, তোমরা আবাদুল আবাদ জাহান্নামী, তোমরা চিরদিনের জন্য জাহান্নামী, তোমরা এক সেকেন্ডের জন্য মুক্তি পাইবা না, জান্নাত থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কিন্তু যাদের আমলনামায় যাররা পরিমাণ ঈমান আছে এদেরকে আবার দ্বিতীয়বার ওজন দেওয়া হবে আমলের ওজন। কিসের ওজন? আগে ছিল ঈমানের ওজন, এখন হবে আমলের ওজন। আমল কার কতটুকু বেশি, এখন আমল ওজন দিতে গিয়া যদি দেখা যায় নেকি একটা বেশি হয়ে গেছে ডাইরেক্ট জান্নাতে যাও, আর একটা গুনাহ যদি বেশি হয়ে যায় জাহান্নামে যাও। ওই একটা গুনাহ পরিমাণ কতদিন জ্বলতে হবে আল্লাহ একটা মেয়াদ ঠিক করে দিবেন, এতদিন জাহান্নামে জ্বলার পরে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইমানদার একদিন না একদিন জান্নাতে যে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালানির পরে ইমানদারদের ব্যাপারে ফেরেশতাদের হুকুম দিবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফায়ুখরাজুনা মিনহা কাদ সুওয়াদ্দু ফায়ুলকাউনা ফি নাহরিল হায়া فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتوية الله أكبر বলেন। এ ফেরেশতারা যাও রে, জাহান্নামের ভিতরে যাও, যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে রে, যাররা পরিমাণ ঈমান আছে, শিরিক মুক্ত ঈমান, শিরিকের লেশ মাত্র নাই, শিরিক নাই, এমন ঈমানদারদের তোমরা জাহান্নাম থেকে বের করে আনো। জাহান্নাম থেকে বের করে আনা হবে, জ্বলে একবারে কালো হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন নহরে হায়ার পানির মধ্যে গোসল দাও, যেই পানির মধ্যে গোসল দিলে মরাও চিতা হয়ে যায়, কালোটাও সুন্দর হয়ে যায়, সজীবতা আসে। এইভাবে গোসল দেওয়ানির পরে কালো বদনটা সুন্দর হয়ে যাবে, কুশ্রীটাও সুশ্রী হয়ে যাবে। আল্লাহ বলবেন এবারে আমার বান্দা বান্দিরে তাড়াতাড়ি নারায়ে তাকবীরের স্লোগান দিয়া লাল গালিচাগুলি বিছাইয়া জান্নাতের ভিতরে পৌঁছে দাও। ইমানদারের দাম আছে না নাই? কিন্তু মানুষ তো বিভিন্ন জায়গায় গিয়া তার ইমানটারে নষ্ট করে লায়। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ও বেঈমান হইয়া মরব, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ও মুশরিক হইয়া মরব। এক দলের ইমান নষ্ট করে গান বাজনায় গিয়া, আর এক দলের ইমান নষ্ট করে মাজার মুজারে গিয়া। ঠিক নি? কয় বাইকে আছো নিশাকুর যাইবানি খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়। আরে এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমি বলি এরপরে যে হবে তোমার সাজা, জাহান্নামের আগুনেতে হইবা যখন বাজা, ফুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা। যেমন মজা এমন সাজা আছে না নাই? হাদিসে পাক আল্লাহর নবী বলেন
হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতের একটা ডাকনা আছে, জাহান্নামেরও একটা ডাকনা আছে। গুইরা রাখা হয়েছে দুইটারে। জান্নাতের ডাকনাটা হলো কষ্টদায়ক জিনিস দ্বারা, আর জাহান্নামের ডাকনা হলো খাইশাতে নফসানি দ্বারা। মনে যা চায় এমন জিনিস, খাইশাতের জিনিস দিয়া, পছন্দনীয় জিনিস দিয়া জাহান্নামটারে ডাকা হয়েছে। এবার দুই লাইনে দুইটা। জাহান্নামের ডাকনা হইল নামাজ, জান্নাতের ডাকনা হইল নামাজ। জান্নাতের ডাকনা হইল রোজা, জান্নাতের ডাকনা হইল হজ, জান্নাতের ডাকনা হইল যাকাত, জান্নাতের ডাকনা হইল ওয়াজ আর তাফসীর, জান্নাতের ডাকনা হইল মসজিদ আর মাদ্রাসা। এগুলি কষ্টদায়ক জিনিস। কয় কিভাবে? কয় নামাজ পড়তে তো কষ্ট আছে, নামাজ পড়তে তো ওযু লাগে, ঠান্ডা দিন হইলে তো আর উপায় নাই। ঠিক নি বলেন? ইয়া আল্লাহ, শীতের দিনে ওযু করবো দেখে একদলে নামাজ পড়ে না। অথচ আল্লাহ নবী কি বলছেন, একটা হাদিস শুনে দিই, বুখারীর হাদিস। নবী বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমল করলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ আর তোমাদের মর্যাদারে আল্লাহ উচ্চ করে দিবে? সুবহানাল্লাহ। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর রাসূল হ্যাঁ বলেন। নবী বলেন, ইসবাগুল উযু আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত। এক নম্বর আমল হলো কষ্ট হওয়ার পরেও যারা ভালো করে ওযু করে, ওযু করতে কষ্ট হয় শীতের দিনে, হয় জ্যাকেটটারে উড়ে ফেলে দেয়, চাদরটারে উড়ে ফেলে দেয়, মৌজাটারে খুলে ফেলে, মাথার মাফলার আর রুমালটারে খুলে ফেলে। আর কয় আমি যুবক হই আর বৃদ্ধ হই, ওযু কইরা নামাজ যদি না পড়ি, ভালো করে যদি ওযু না করি, আমার নামাজ হবে না। নামাজ না পড়লে তো আমি জান্নাতে যাব না। এমন ভাবে ভালো কইরা ওযুর সুন্নত, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব সবগুলি আদায় কইরা সুন্দর করে যারা ওযু করে, এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, তোমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ কইরা আল্লাহ তোমাদের মর্যাদারে আকাশচুম্বী করে দিবে। ওযু করার মধ্যে লাভ আসেনি? নবীজি আরেক হাদিসে ইরশাদ ফরমান, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ওযুর অঙ্গগুলি ঝলমল ঝলমল করবে, হাসরের ময়দানে ঝলমল ঝলমল করবে। ও অঙ্গগুলি দেখে দেখে ডাকা হবে, ও মুহাম্মদের উম্মতেরা, তোমাদের মাথার চুল বড় ঝলমল করে, তোমাদের চেহারা বড় ঝলমল করে, তোমাদের হাত বড় ঝলমল করে, তোমাদের পা বড় ঝলমল করে। তোমরা যে দিনের বেলা রাতের বেলা কষ্ট করে করে ওযু করতা, এইগুলি নূরে নূরান্বিত হয়ে গেছে। এইগুলি দেখা বুঝতে পারছি তোমরা মুহাম্মদের উম্মত, তোমরা ওযু করনেওয়ালা। আও রে আও, জান্নাতে চলিয়ে যাও। ওযু করার লাভ আসেনি? দুই নম্বর হইল ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। যারা বেশি বেশি করে মসজিদের দিকে গমন করে, বেশি বেশি মসজিদে যায়, আযান শোনার পরেই মসজিদে যায়, আসেনি এমন মুসল্লি? তিন নম্বর হইল ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ। এক নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষা করে, নামাজ পড়ে বাড়িতে এসে মসজিদের দিকে কান লাগায়, মুয়াজ্জিন কোন সময় হইব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। সন্দেহ আসেনি? সন্দেহ আছে? নাই। আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটা কোন সময় বলবে মুয়াজ্জিন? আমি দৌড় দিয়া মসজিদে চলে যাব অপেক্ষা করে। এই তিন দলের ব্যাপারে নবী বলেছেন, তাদের জীবনের গুনাহগুলি মাফ, তাদের মর্যাদা হবে আকাশচুম্বী। সুবহানাল্লাহ। নামাজ পড়া একটা কষ্ট, যাকাত দেওয়া, সম্পদ দিতে হয়, দান করতে হয়, এটা একটা কষ্ট, রোজা রাখতে, উপবাস থাকতে হয় কষ্ট। কে কষ্টদায়ক জিনিস দিয়ে জান্নাতের ডাকনা, যদি কষ্ট করে ইবাদত করতে পারেন, ডাকনাটা আর থাকবে না, ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ।
আর জাহান্নামের ডাকনা হলো সুদ দিয়া, ঘুষ দিয়া, জিনা দিয়া, চুরি দিয়া, ডাকাতি দিয়া, গান বাজনা দিয়া। এগুলি ভালো লাগে করতে, এগুলি পছন্দনীয় জিনিস। কার কার ভালো লাগে না জিনা করতে? আল্লাহর ডরাইয়া অনেকে করে না। কার মনে চায় না চুরি করতে? আল্লাহর ডরাইয়া করে না। কার মনে চায় না সুদ খাইতে? একবার নগদ ব্যবসা, লাখ টাকা নিয়ে নামলে বছরে 3 লাখের মালিক। কথা বলেন ঠিক নি? সবার তো মনে চায়, কিন্তু সুদ খাইলে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা আল্লাহ কোরআনে বলছেন। মায়ের সঙ্গে জিনা করার গুনাহ, এই জাতীয় গুনার কথা শুন না সুদ মানুষে খায় না। এই সমস্ত গুনাহ হইল, এগুলি মানুষ দেখলে খুব ভালো লাগে, করতেও খুব ভালো লাগে। এই সব দিয়া জাহান্নামের ডাকনা। যদি মানুষে গুনাহ কইরা ফেলে, জাহান্নামের ডাকনা সরে যাবে, টফ করে জাহান্নামে পড়ে যাবে। কথা বুঝছেন? সহজ করে হাদিসের তরজমার ব্যাখ্যাটা দিলাম। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বাবারা, কিয়ামতের সেই কঠিন ময়দান আপনি আমার সকলের সামনে আছে। এই কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি সবাই উঠব। এই দিন যে আমরা উঠব, এই দিন আমাদের জন্য আল্লাহ তাআলা যে কি ব্যবস্থা করবেন, আল্লাহ বলবেন, বলো আজকের দিনের বিচারের মালিককে। কেউ যখন বলতে পারবে না, আল্লাহ বলবেন, আমি বিচারের মালিক। আমি আজকে এমন ইনসাফগার হইয়া বিচার করব, একটা নেকি বেশি হইলে জান্নাত দিব, একটা গুনাহ বেশি হইলে জাহান্নামে দিব। আপনারা কি চান না যে আমাদের নেকিগুলি গুনার সাথে বেশি হোক?